তাদের ছবি মিডিয়া এবং পত্রিকায় এসেছে। আমরা বলতে চাই এই খুনিদের সহ এদেরকে যারা নির্দেশ দিচ্ছে তাদের সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমাদের সাথে আজকের ছাত্র সমাজে থেকে আছে, তিন শহীদের রাজাকার 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 আজকের এই উপস্থিত হওয়ার জন্য সংগ্রামী চট্টগ্রামবাসী, আপনারা জানেন গতকালকে বিকাল ৩টার পর থেকে সন্ত্রাসী ছাত্র সংগঠন নামের কুলাঙ্গার সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ এবং তাদের ভাড়া করা চট্টগ্রামের সকল পর্যায়ে টাকার মাধ্যমে হামলা করেছে। আমাদের শহীদ আবু সাইদ ভাইকে পুলিশ কিভাবে নির্মম ভাবে গুলি করে। আমরা এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি যতক্ষণ না হবে, আমাদের আত্মহত্যার যতক্ষণ পর্যন্ত লড়াই না হবে, ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা মাঠে থাকবে। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের তিন শহীদ ফারুক, শান্ত এবং ওয়াসিমের গায়ে রাজনাচা অনুষ্ঠিত হবে। সংগ্রামী ভাইরা, আমাদের সাথে এসে সমবেত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বরিষ্ঠ শিক্ষক, অ্যাপ্লাইড বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষক প্রফেসর ডক্টর আতিয়ার রহমান। আমাদের সামনে সংগ্রামী ভাইরা, আমরা শহীদের খুঁজে পাই নাই, কিন্তু আমরা মনে মনে শহীদের কপন ছুঁয়ে প্রবোধ করছি আমরা আমাদের দাবি আদায় হয় না। মনে করি এটা আদালতের কারে বন্দুক রেখে সরকার ছাত্র সমাজের সাথে প্রহসন করেছে। তাই আমরা এক দফা দাবির প্রেক্ষিতে রাজপথে আসি ছাত্র সমাজ, কিন্তু সেই সরকার প্রশাসনের আমাদেরকে নিরাপত্তা দেওয়ার কথা সরকারের শীর্ষ পর্যায়ের প্রধানমন্ত্রী থেকে আমাদেরকে রাজাকার বলে অভিহিত করা হয়। আমরা বলতে চাই, যদি 18 কোটি মানুষের মধ্যে 17 কোটি 95 লাখ যদি রাজাকার হয়, তাহলে সেই রাজাকাররা এদেশের সত্যিকারের দেশপ্রেমী। রাজাকার রাজাকার তুমি কে আমি কে। তাই আমরা প্রধানমন্ত্রীকে আহ্বান করব, আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে, আপনি কি 17 কোটি 95 লাখ জনগণের প্রধানমন্ত্রী, নাকি আপনি 5 লক্ষ জনগণের প্রধানমন্ত্রী। দেখতে পেয়েছে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতা ওবায়দুল কাদের স্বয়ং আওয়ামী দূষর, আওয়ামী সংগঠক ছাত্রলীগকে উস্কে দিয়েছে আমাদেরকে হামলা করার জন্য। আমরা আপনাদেরকে আরো অবগত করতে চাই, আমরা গতকাল দেখেছি আমাদের ছাত্রদের কিভাবে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা
পাখির মতো গুলি করে মেরেছে। আমরা প্রশাসন আমরা আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করেছি আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য, কিন্তু প্রশাসন আমাদেরকে নিরাপত্তা দেয়নি। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা কার ব্যাকটেকের টাকায় চলেন? 17,95,90,00,000 মানুষের নাকি 5 লক্ষ মানুষের? আপনাদেরকে অবস্থান পরিষ্কার করতে হবে। আপনারা কি 5 লক্ষ স্বৈরাচারের পক্ষে নাকি 17,95,00,000 জনগণের পক্ষে? তাই আমরা আমাদের একদম দাবিতে এখনো পর্যন্ত অনড় আছি। পাশাপাশি আমার ভাই যাদের নির্বিচারে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে আমরা দেখেছি। জবির অ্যাকশন, কাবির অ্যাকশন, চট্টগ্রামের অ্যাকশন, টেকনাফের অ্যাকশন, তেঁতুলিয়ার অ্যাকশন, রূপসার অ্যাকশন, পাটুরিয়ার অ্যাকশন, ঘটনা মেধা, ঘটনা মেধা, ঘটনা মেধা, আমার সোনার বাংলায় আরো দেব রক্ত, সুপ্রিয় ভেসে যাবে অন্যায়, আমরা যুদ্ধের নাম ঘোষণা করব। আমি চাই আমরা প্রত্যেকটা নাম ঘোষণা করার পর আপনারা প্রত্যেকে করতালির মাধ্যমে তাদেরকে শ্রদ্ধা জানাবেন। শহীদ দুঃখিত, আমরা প্রত্যেক শহীদের নাম ঘোষণার পর আপনারা কেউ কোনো ধরনের আওয়াজ করবেন না। আপনারা তাদের জন্য রহিমুল্লাহ বলে আপনারা গণমানবের জন্য দোয়া করবেন। শহীদ সাইদ, রাহিমাহুল্লাহ, শহীদ আসিফ, রাহিমাহুল্লাহ, শহীদ রাফিক, রাহিমাহুল্লাহ, পীর শহীদ ওয়াসিম, রাহিমাহুল্লাহ, পীর শহীদ আদনান, রাহিমাহুল্লাহ, পীর শহীদ সাব্বির। রাহিমাহুল্লাহ। আমরা উদাত্ত কণ্ঠে বলতে চাই, বীর শহীদ ফয়সাল আহমেদ শান্ত, রাহিমাহুল্লাহ। আমরা আপনাদের বলতে চাই, এখানে যেই মুখগুলো এসেছে প্রত্যেকে এখানে অনার্স পড়ুয়া, মাস্টার্স পড়ুয়া কিংবা আমাদের বাবার এবং বড় ভাইয়ের সমতুল্য, কিন্তু আমাদের শহীদ ফয়সাল শান্ত হচ্ছে ইন্টারে পড়ে। আপনাদের তার মাধ্যমে শিখা উচিত, লজ্জা হওয়া উচিত। আপনারা কেমনে এদেশের ছাত্র সমাজ যখন গুলির মতো পাখির মতো গুলি করে মারা যাচ্ছে, আপনারা কেমনে গড়ে বসে থাকেন? আপনাদের যদি লজ্জা থাকে, টাকা না থাকে আমরা টাকা দিব, আপনারা হাতে ছুরি ধরে গড়ে বসে থাকবেন। তো আমরা চাই আজকে থেকে যেই শহীদ 7 জন আমাদেরকে সেই বিপ্লবের পথ দেখিয়ে দিয়েছে, আমরা আমাদের চূড়ান্ত সফলতা ছাড়া ঘরে ফিরে যাব না। ভেসে যাবে অন্যায়, ছাত্র সমাজ জেগেছে, রক্তে আগুন লেগেছে, লেগেছে, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। অবস্থান করবে সংগ্রামী তৌহিদ আলম,
আমরা আমাদের শহীদ ভাইয়ের জানাজা নামাজ গায়েবা জানাজা এখন শুরু করব। আপনার সবাই কাতারবদ্ধ হন। যারা সামনে আছেন পিছনে চলে যান, যারা সামনে আছেন পিছনে চলে যান, পিছনে গিয়ে কাতারবদ্ধ সারিবদ্ধ হবে দাঁড়ান। আমরা আমাদের শহীদের জানাজা করব। আমরা আমাদের শহীদদের খাপন ছুঁয়ে দেখতে পারি নাই। আমরা আমাদের শহীদদের সর্বশেষ আগুন জ্বালো, জ্বালিয়ে দাও, ঘুরিয়ে দাও, চট্টগ্রামবাসী ছাত্রলীগের আস্তানা। গতকাল আমরা যখন শান্তিপূর্ণ মিছিল করছিলাম, আমাদের বাইরের হামলার প্রতিবাদে সন্ত্রাসী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ সন্ত্রাসী নেতৃত্বে আমাদের উপর হামলা করা হয়েছে। আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। আমরা চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে শপথ করা বলছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত চট্টগ্রামের রাজপথ আমরা চাটবো না ইনশাআল্লাহ। দেশবাসীকে লক্ষ্য করে বলছি, প্রিয় দেশবাসী, আপনারা শুনছেন, মিডিয়ার মাধ্যমে দেখেছেন কিভাবে আমাদের উপর হামলা করা হয়েছে। আমার সামনে আমার এলাকার ওয়াসিমকে বুলেটের আঘাতে হামলা করেছে। বুলেট লাগার সাথে সাথে রাজপথে কাঁপতে পড়েছে। এই মুহূর্তে আমাদের করার কিছু ছিল না। আমরা সাধ্য অনুযায়ী নিরস্ত্র ছাত্র সমাজ প্রতিরোধ করার চেষ্টা করেছি। শেষ পর্যন্ত প্রতিরোধ করে ছাত্রলীগ, পুলিশ লীগ সবাইকে তাড়ানোর মাধ্যমে রাজপথ আমরা দখলে নিয়েছিলাম। তীরতলাবাসী, আপনারা কি আমাদের সাথে থাকতে প্রস্তুত? তাকে প্রস্তুত। চট্টগ্রামবাসীকে আহ্বান জানাই, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো। শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে নেমেছি। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার জন্য আমরা মায়ের গর্ভ থেকে বের হই না, বের হয়েছি বাঘের মতো 1 ঘন্টা বেঁচে থাকার জন্য। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু করেছি। আমরা ক্যাম্পাসে জানাজা পড়ার কথা ছিল, কিন্তু ছাত্রলীগ আমাদেরকে পড়তে দেয় নাই, আমাদেরকে পড়তে দেয় নাই। আমরা বিচারে দিচ্ছি দেশবাসীকে, আপনার ভাইকে, আপনার বন্ধুকে, ছাত্রলীগকে সন্ত্রাসী হিসেবে সাব্যস্ত করে তাদেরকে বয়কটের আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ছাত্রলীগের